গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা, 8:30। আজকে আমার একটু উঠতে দেরি হয়েছে। গতকাল ঘুমোতে খুব দেরি হয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যার জন্য আজকে দেখো আমার এখনো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে আমার একটু উঠতে দেরি হয়েছে। আজকে আবার মেয়ে স্কুলের না, আজকের দিনটাই হচ্ছে টিচার্স ডে। তো মেয়ে ঠিক করেছে স্কুলের টিচার্স ডে পালন করবে। তো শুধু মেয়েরা না, ওরা সবাই করবে। তো সবাই একসঙ্গে করবে না, 4টা ক্লাস। তো 4টা ক্লাসের মধ্যে 1, 2, 3, 4। তো তাদের মধ্যে যেহেতু 3, 4 একটু বড়, আর 2 হচ্ছে যেহেতু একবার দেখেছে, যার জন্য ওরা 3টা ক্লাসই করবে। আর 1 তো সবে উঠেছে, ওরা তেমন কিছু জানে না, সেই জন্য ওরা করবে না। তো যাই হোক, সেই জন্যই আমার একটু তাড়াও আছে আজকে, যেহেতু নিয়ে যাব। আর কি বলতো, তেমন গার্জেনরা তো আসে না। আর যেহেতু আমার বাড়ির সামনে, তো কেকটা আমাকেই আনতে যেতে হবে। তো সেই জন্যই আর কি, দেখো এখানে তাড়াতাড়ি রান্নাবান্না করছি। ওইদিকে দেখো মেয়ে পড়ছে। তো রান্না বলতে দেখো, আমি কিন্তু ওইদিকে সয়াবিন রান্না করছি, বসিয়ে দিয়েছি। সয়াবিনটা বসিয়ে দিয়ে এখানে যে আমসত্ত্ব এনেছে, আমসত্ত্ব চাটনি করব। তো এখানে দেখো আমসত্ত্বটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে রাখছি। ছাড়িয়ে ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর নইলে কিন্তু গলতে অনেকটা সময় নেয়। তো এখানে দেখো আমি কিছুটা জল দিয়ে সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো বা ভালো লাগে, তাদের উদ্দেশ্যে বলো, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো এখানে দেখো বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি আমি। বিস্কিটগুলো কিন্তু এনেছে কালকে রাতে। তো এখানে কালকে রাতেই এনেছিল। তো এখানে কি হয়েছে, প্যাকেটটা ফাটা ছিল, যার জন্য এরকম তো আমাদের অনেক আসে প্যাকেট ফাটা ছেঁড়া। তো বিস্কিট কিন্তু আমাদের মাঝে মধ্যেই আসে আর কি। তো এখানে দেখো চিনিটা ঢেলে দিচ্ছি। টুকটাক খরচা আমাদের মাঝে মধ্যেই আসে, আমাদের যেহেতু নিজস্ব দোকান। বাইরের দোকান হলে তো মাসের খরচায় আসতো। যেহেতু নিজেদের যখন যেটা লাগে তখন সেটাই বলি, নিয়ে চলে আসে আর কি। তো দেখো মেয়ের পড়া তো ওরকমই হচ্ছে, আনন্দের সীমা নেই আজকে, বারবার যাচ্ছে আসছে। ওরও উঠতে একটু দেরি হয়েছে কিন্তু। তো সয়াবিন যখন রান্না করছিলাম কিছুটা বেশি হয়েছে, তো বেশিটা আমি কৌটোতে ভরে রাখছি। দেখো জল তেষ্টা পেয়ে গেছে, পড়তে পড়তে ও যত বাহানা, পড়তে বসলে হাজারো বার উঠবে। দেখো জল তো যে কতবার খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো এখানে কিছু ভোগ চাল ছিল, কবে থেকে বাটিটাতেই পড়ে আছে। তো ভাবলাম কৌটোতে ঢেলে রেখে দিই, নয়তো কি হয় বলো তো, আরশোলা, ইঁদুর এইসব এসে নাড়াচাড়া করে খায়। এই যে দেখো তেঁতুল। তো যেহেতু আমসত্ত্ব চাটনি করবো, তেঁতুল কিন্তু ওখানে দিতেই হয়। তেঁতুল না দিলে কিন্তু আমসত্ত্ব চাটনি টেস্ট হয় না আর কি। তো যাই হোক, তেঁতুলটাও আমি ভিজিয়ে রাখছি। কাজু, কিশমিশ, তেঁতুল এইসব দিয়ে আর কি আমসত্ত্বের চাটনি হবে। তো সকালবেলাটা কিন্তু প্রচণ্ড তাড়া, আর চাটনিটা আমি করে যেতে পারবো না, শুধু তোমাদের সেটাই সয়াবিনটাই করব। তো ওটা করে আমাকে আবার দোকানে যেতে হবে খাবার দিতে। তো ভেবেছি কি আমি একবারেই যাব, একবারে গিয়ে মেয়েকে কেকটা কিনে দিয়ে চলে আসবো। কিন্তু দেখো সেটা আর আমার হলো না। এখানে দেখো রান্না বসিয়ে দিয়ে, আমি কিন্তু শুধু রান্না করি না, আশেপাশের কাজগুলোও করি। তো এই নিচটা এখানে আমি কিছু উপরের পোর্শনটাতে আমি রান্না বান্না রাখি, আর নিচেরটাতে কিছু বাসনপত্র থাকে। ঝুড়িটা আমার ছোট, তো ঝুড়িতে সবটা আটে না।
তো ওই জায়গাটা আমি মাঝে মধ্যে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম অনেকদিন থেকে করি না, আজকে একটু করে রাখি। গুছিয়েও রাখতে হবে, ছড়িয়ে ছিটিয়ে আছে বাসনগুলো, তো সেটাই করছি। দেখো রান্না বসিয়ে দিয়ে ওর মধ্যেই কিন্তু সব কিছু করা। আর কি বলো তো, একবার রান্নাঘর থেকে বেরিয়ে এলে না, তারপরে আর ইচ্ছে হয় না যে পরে আবার করি। তো এটাই হচ্ছে আমার সমস্যা। দেখো এখানে টিফিন বক্সগুলো গুছিয়ে নিচ্ছি। এই বক্সগুলো এখানে কমই আছে, বাইরে কিন্তু আমার আরও আছে। তো যেহেতু আমি দোকানে খাবার পাঠাই, তো আমার অনেক টিফিন বক্স। মেয়েরা মানে মেয়েও নেয়, ওর বাবাও নেয়, ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যায় আর কি। মেয়ের স্কুল কাছে হলেও কিছু তো টিফিন নিতেই হয়, আর যেই টিফিনই নেয় না কেন সবটাই বক্সে করেই যায়। তো যার জন্য কিন্তু আমার অনেক টিফিন বক্স। এখানে দেখো কুকারটাও আমি ভালো করে মুখাটা লাগিয়ে রেখে দিলাম, দিয়ে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই কাজ করি। তো তোমরা কে কে আমার মতন করে রান্না বসিয়ে দিয়ে এরকম ঘর দোর পরিষ্কার করে একটু কমেন্টে জানিও। এইভাবে করলে কি হয়, সময়টাও পেরিয়ে যায়, কেমন করে বোঝা যায় না, কাজটাও এগিয়ে থাকে। আর কি বলো তো, রান্নাঘরটা ছোট, তো ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে কিন্তু জায়গায় পাওয়া যায় না, তো একটু গুছিয়ে নিয়ে কাজটা করতে হয়। দেখো ওখানে ঝাড়ু হাতে নিয়ে এদিকে ঘাটাঘাটিও করছি, আবার এদিকে কাজও চলছে আমার। তো এখানে দেখো চলে এলাম আবার। আমি কিন্তু বিছানায় তুলিনি এখনো, বললাম না কোনটা ছেড়ে কোনটা করবো কোনোটাই বুঝতে পারছিলাম না। তো এখানে দেখো মেয়ের ড্রেসটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে যে মশারিটা এখন তুলবো। এই যে আমার ভাস্তি ঘুম থেকে উঠে কিন্তু চোখ ঘষতে ঘষতে এই ঘরে চলে আসে। তো দেখো সারাক্ষণই ওর মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু দিদি স্কুলে যাবে, রোজই ওর এই ব্যাপারটা হয়। তো দেখো বিছানাটা এখানে তাড়াতাড়ি তুলে নিচ্ছি, কেন কি বিছানাটা তুলে রেডি হয়ে তারপরে আমি যাব তোমাদের দাদাভাইয়ের খাবার দিতে। তো যখন খাবার দিতে যাব তখন বাকি ওই দিককার কাজটা সেরে আসবো আর কি। তার মাঝখানে আজকে আবার বৃহস্পতিবার, তো দেখো কত কাজ বাড়িতে। তো আমি যখন ওখানে গেছিলাম ওখান থেকে কিন্তু আর আসতে পারিনি, একবারে ছুটি হওয়ার পরেই এসেছিলাম। তো সেই জন্যে কি হয়েছে, আমার আজকের বেশিরভাগ কাজটাই আমার শাশুড়ি মা করেছে। আমি এসে শুধু স্নান করে পুজো দিয়েছি আর চাটনিটা রান্না করেছি, এই আর কি। দেখো ওখানে বিছানাটা তুলে এসে এখানে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। টিফিন বক্সে ভাত তুলেছি, এখানে শুধু সয়াবিনটা আর ডালের বড়া। তো এই দিয়েই সকালের খাবার খাবে। এখানে দেখো আমি রেডি হচ্ছি, মেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। তো ওকে বললাম একসঙ্গে যেতে হবে না, আমার একটু দেরি হবে, তো তুই চলে যা, আমি পরে একবারে যাচ্ছি। তো ও কিন্তু চলে গেছে। তো এই যে দেখো আমি চলে এসেছি কেকের দোকানে, মিয়ামরের কেক। তো এখান থেকেই নিয়ে যাব। ওরা কিন্তু টাকাটা কালেকশন করেছে, স্কুলের ছাত্রীরা, মানে ওদের ক্লাসে যারা যারা আছে মোটামুটি সবাই মিলেই আর কি। তো টাকা এনে দিয়েছে, সেটাই এই যে দেখো এই কেকটাই আমি কিনে এনেছি। তো ভেবেছিলাম ওই মুহূর্তে ছবি তুলবো, পরে না ভুলে গেছিলাম, যার জন্য আর তুলতে পারিনি। এই যে দেখো কেকটা কিন্তু মানে কি বলবো, টাকা কম টাকার মধ্যে বেশ ভালো ছিল। এই যে স্কুলের টিচার ম্যাম, তো ওরাই কাটিং করছে, কেকটাকে কাটিং করছে আর কি, কাটছে। তো দেখো কাটাকাটি শেষ, আমরা তো বাইরে ছিলাম যার জন্য বুঝতে পারিনি, শুরুটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওরা নিজেরাই কিন্তু সাজিয়েছে দেখো ওদের ক্লাসটা। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার মেয়ে নিয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি এই ছবিগুলো কোথাকার, ওই যে আমাদের বাড়ির সামনে যে শনি মন্দিরে ছবি আঁকো যে প্রতিযোগিতা হয়েছিল, তো সেই ছবিগুলোই কিন্তু ও স্কুলে নিয়ে সাজিয়েছে। দেখো একই জিনিস দু জায়গায় কাজে লেগে গেছে। এইখানে দেখো এই ম্যাডামকে ওরা খুব ভালোবাসে, যার জন্য সবার সঙ্গে তো করতে পারে না, মুখে টুকে কেক মাখছিল। তো তারপরে চলে এলাম, দেখো এটা হচ্ছে 4 ক্লাস, ওরা তখনও সাজাচ্ছে, ওদের সাজানো শেষ হয়নি। ওরা যেহেতু একটু বড়, আর এবছর ওরা বেরিয়ে যাবে স্কুল থেকে,
তো ওদের আয়োজন বেশ বড়সড়, প্রচুর বেলুন নিয়ে এসছে। এই যে ওদের কেক, তো এই যে কেক এখন কাটবে ওদের ম্যাডাম। দেখো কি আনন্দ, বাচ্চাদের তো এটাই আর কি, প্রচণ্ড আনন্দ হচ্ছে ওদের এইসব। যে ছোট ছোট কাগজে লিখে এনেছে হ্যাপি টিচার্স ডে, মানে কি বলবো, এই মাথায় এত বুদ্ধি ভাবা যায় না। ভালোই কিন্তু করেছে আয়োজন। এই সবই হচ্ছে ওদেরই প্ল্যান। সাথে তাদের মায়েরা একটু সহযোগিতা করেছে আর কি, যেমন কি আমি করলাম কেকটা এনে দেওয়া। ওরা টাকার হিসাব তো ওরা করতে পারলেও মনে রাখতে পারে না কে কত দিল, কতটা হলো, বা সেটা দিয়ে কি হবে না হবে। তো সেখানে একটু মায়েদের না গেলে তো হবে না, তো সেই জন্যই আর কি। আর যেহেতু সব গার্জেনরা তো আসতে পারে না, ওই কয়েকজন, আমাদের ক্লাসে যেরকম আমিই ছিলাম, আমাদের ক্লাসে না, মানে আমার মেয়ের ক্লাসে আর কি। তো কি বলতো, ওরা যেহেতু স্কুলে যায়, তো ওদের সঙ্গে যাওয়া আসা করতে করতে মনে হয় কি আমরাও পড়াশোনা করছি আর কি, ওটা আমাদের ক্লাস, এরকমই একটা হয়। তো এখানে দেখো, যেহেতু 4 ক্লাসের ছাত্রীরা এবছরই লাস্ট, তো ওরা একটা গিফটও করেছে, ঘড়ি। দেখো ঘড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো তারপরে চলে এলাম মেয়েকে নিয়ে। এসে এখানে দেখো ঠাকুর ঘরে ঢুকেছি। তার আগে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি, চাটনি বানিয়ে জামা কাপড় ধুয়ে স্নান সেরে। এই যে দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, প্রথম দিকে তোমাদেরকে মানে পুজো দেওয়াটা পুরোপুরি শেয়ার করিনি, কারণ কি সময় হচ্ছিল না। তো পুজো কমপ্লিট করে তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো এখানে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। আর সকাল থেকে তো তেমন খাওয়া হয়নি, বলতে চা খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন আর কি তাড়াতাড়ি যাব একটু খেতে। তো বন্ধুরা দেখো, নিজেদের ছেলে মেয়ের সঙ্গে আবারও ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। ছেলে মেয়ে বলতে আমার তো একটাই মেয়ে, তো যাই হোক সবারই আর কি, যার যার ছেলে আছে মেয়ে আছে সবাই মিলে। টিচার্স ডে আমাদের সময় কিন্তু এভাবে পালন হতো না, কেক টেক কেটে, তো এখন হয়, বেশ ভালো লাগলো। দিনটা বেশ ভালোই কাটালাম আমরাও, সাথে মানে বাচ্চা কাচ্চা সবাই মিলে আর কি, খুব আনন্দে কেটেছে। তোমাদের কার কার এরকম ভাবে কাটলো দিনটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।